Hello viewers, welcome to my study YouTube channel Score SB. আজকের স্টাডি ক্লাসে ক্লাস 5 বাটারফ্লাই বইয়ের লেসন 1 গান্ধী দ্য মহাত্মা এই অংশটি সম্পূর্ণ বাংলা অর্থ সহ রিডিং পড়ব। তোমরা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। One day a little boy visited মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। গান্ধীজি's ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটাকে অবাক করেছিল। such a great man without a shirt, এমন একজন মহান মানুষ জামা ছাড়াই? he wondered, সে আশ্চর্য হয়ে গিয়েছিল। Why don't you wear a shirt, গান্ধীজি? the little boy asked. ছোট ছেলেটি জিজ্ঞাসা করেছিল, আপনি কেন জামা পরেন না গান্ধীজি? Where is the money, son? গান্ধীজি asked gently. গান্ধীজি শান্তভাবে জিজ্ঞাসা করলেন, টাকা কোথায় বাছা? I am very poor, আমি খুব গরিব। I cannot buy a shirt, আমি একটা জামা কিনতে পারি না। The boy felt pity, ছেলেটার মনে করুণা হলো। My mother sews well, he said, সে বলল, আমার মা ভালো সেলাই করেন। She makes all my clothes, সে আমার সমস্ত জামাকাপড় তৈরি করে দেন। I will ask her to sew a shirt for you, আমি তাকে বলবো আপনার জন্য একটা জামা সেলাই করতে। How many shirts can your mother make? গান্ধীজি asked. গান্ধীজি জিজ্ঞাসা করলেন, তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারেন? Just tell me how many you need, said the boy. ছেলেটা বলল, আপনি শুধু আমাকে বলুন আপনার কতগুলো দরকার। She will make as many as you want. আপনার যতগুলো দরকার, আপনি যতগুলো চান তিনি ততগুলোই তৈরি করে দেবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি সন, আমার একটা খুব বিশাল পরিবার আছে বাছা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন রয়েছে। Till every one of them has a shirt, how can I wear one? গান্ধীজি asked. গান্ধীজি জিজ্ঞাসা করলেন, যতক্ষণ না তাদের প্রত্যেকের জামা থাকে আমি কিভাবে একটা পরতে পারি? The reply surprised the boy. উত্তরটা ছেলেটাকে অবাক করে দিয়েছিল। 40 crore brothers and sisters, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে তার পরিবারের সদস্য মনে করতেন। গান্ধীজি ভিজিটেড different places to collect funds for India's freedom struggles. ভারতের স্বাধীনতার সংগ্রামের জন্য তহবিল সংগ্রহ করতে গান্ধীজি নানা জায়গা ভ্রমণ করেছিলেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশা গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ করেছিলেন।
শি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, সে গান্ধীজির কাছে গেল এবং তার পা স্পর্শ করল। দেন শি গেভ হিম এ কয়েন, তারপর সে তাকে একটা মুদ্রা দিল। জামনলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামনলাল বাজাজের দায়িত্ব ছিল তহবিল রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, তিনি গান্ধীজির কাছে মুদ্রাটা চাইলেন কিন্তু গান্ধীজি অস্বীকার করলেন দিতে। জামনলাল ওয়াজ সারপ্রাইজড, জামনলাল অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামনলাল সেড, জামনলাল বললেন আমি হাজার হাজার টাকা রাখি। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন এই কয়েনের মূল্য সেই হাজার হাজার টাকার থেকেও অনেক বেশি। ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ এ 1000 or 2, যদি একজন লোকের লক্ষ লক্ষ টাকা থাকে সে 1000 বা 2000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই মুদ্রাটি হয়তো তার শেষ সম্বল ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি একটা মহান ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, তাই আমি এই মুদ্রাটিকে 1 কোটি টাকার চেয়েও বেশি মূল্য মনে করি। গান্ধীজি এক্সপ্লেইনড, গান্ধীজি ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি সেই মুদ্রাটিকে সারা জীবন নিজের কাছে রেখেছিলেন। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস, গান্ধীজির কর্মকাণ্ড ভালোবাসা, শান্তি এবং সমতার ভাবনায় পরিপূর্ণ। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই ধারণা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজনস, স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো, তিনি এর সম্বন্ধে 1893 সালে চিকাগোতে বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটা ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসব ছিল। দিস 3 great men have become immortal for their thoughts and works, এই 3 জন মহান মানুষ তাদের ভাবনা এবং কাজের মধ্য দিয়ে অমর হয়ে আছেন। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্তই আজকের ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।